আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। যুদ্ধে টাকা ব্যয় না করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য তা খরচ করলে বিশ্ব রক্ষা পেত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিন ব্যাপী জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ও ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপো উদ্বোধন করে তিনি বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে তার সরকার। এজন্য ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বে এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে বাংলাদেশ রয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করেছি। এর আওতায় এ পর্যন্ত প্রায় $500 মিলিয়ন ব্যয় 969টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সামুদ্রিক বাঁধ, সাইক্লোন শেল্টার, উপকূলীয় বনায়ন ইত্যাদি কর্মসূচিতে 2023-24 অর্থ বছরে 25টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে প্রায় 37,000 কোটি টাকা আমরা ব্যয় করেছি। তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকায় সারা দেশে আবারও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। গেল 10 দিন ধরে মৃদু ও মাঝারি থেকে বেড়ে তাপপ্রবাহ এখন চরমে পৌঁছেছে। তাপপ্রবাহে অতিষ্ঠ সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ওই এলাকায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতিরিক্ত গরমে ধান খেতে বাড়তি সেচ দিয়েও পানি ধরে রাখা যাচ্ছে না। ধান গাছ জ্বলে যাবার উপক্রম হয়েছে। এদিকে তীব্র তাপ প্রবাহ থেকে মুক্তি সবুজায়ন বাড়াতে সারা দেশে 5 লাখ গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছে দিনাজপুর জেলা ছাত্রলীগ। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে 500 গাছ রোপণ এবং পথচারী ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরণ করে তারা। 2 দিনের সফরে বিকেলে ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে ব্যবসা বাণিজ্য, বন্দি বিনিময় ও জনশক্তি রপ্তানি সহ 11টি চুক্তি ও সমঝোতার স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পাশাপাশি বাংলাদেশকে 1 বছরের জন্য বাকিতে জ্বালানি তেল বিক্রির জন্য আমিরকে প্রস্তাব দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রায় 19 বছর পর 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। কাতার এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। এর আগে 2005 সালে তার পূর্বসূরি শেখ হামাদ বিন খলিফা আল থানি দুদেশের সম্পর্ক উন্নয়নে এসেছিলেন ঢাকায়। কাতারের আমিরকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুত রাজধানী। সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, ব্যবসার প্রসার ঘটাতে দ্বৈত কর প্রত্যাহার ও সাগর পথ ব্যবহার সহ 6টি চুক্তি হবে এই সফরে। একই সাথে জনশক্তি ও বন্দর পরিচালনা সহ 5টি সমঝোতা স্মারক সই হবে। 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগর পথে পরিবহন সংক্রান্ত চুক্তি, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি সংক্রান্ত চুক্তি এবং সমঝোতা স্মারক যেগুলো স্বাক্ষরিত হবে সেগুলো হচ্ছে শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা সংক্রান্ত সমঝোতা স্মারক। ফিলিস্তিন নিয়ে ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে এই সফর খুবই তাৎপর্যপূর্ণ জানিয়ে মন্ত্রী বলেন, কাতারের আমিরের আগমন দেশের জ্বালানি নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। আমাদের দেশের এনার্জি সিকিউরিটি এনশিওর করার ক্ষেত্রে আমি মনে করি এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের সাথে 1 বছরের ডেফার্ড পেমেন্টে আমরা চেয়েছি। কাতারের সাথে আমরা আলোচনা, যেহেতু কেনার ব্যাপারে আলোচনা এবং কিনিও আমরা, সেখানে ডেফার্ড পেমেন্টের বিষয়টি আসতে পারে। তিনি আরও জানান, কাতারের আমিরের সম্মানে নগরীর মিরপুরে বালুর মাঠ পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক শেখ তামিম বিন হামাদ আল থানির নামে নামকরণ করা হবে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও সাধারণ ভোক্তাদের ধরাছোঁয়ার বাইরে মাংসের দাম। অথচ 2022-23 অর্থ বছরের দেশে চাহিদার চেয়ে 7 লাখ মেট্রিক টন বেশি মাংস উৎপাদন হয়। খামারি ও খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন খরচ বেশি হওয়ায় মাংসের উচ্চ মূল্যের প্রধান কারণ। দাম নিয়ন্ত্রণে আনতে দ্রুত বর্ধনশীল গরুর জাত উৎপাদনের পাশাপাশি পশুখাদ্যে প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন খামারিরা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম।
সরকারি হিসেবে বাংলাদেশে মাংস উৎপাদন এখন স্বয়ংসম্পূর্ণ। 2022-23 অর্থ বছরে মাংস উৎপাদন হয়েছে 87.1 লাখ মেট্রিক টন, যেখানে চাহিদা 76.1 লাখ মেট্রিক টন। মাংস উৎপাদনের বড় অংশই আসে গরু থেকে। বিগত 10 বছরে দেশে গরুর মাংস উৎপাদন বেড়েছে 156%। কিন্তু দক্ষিণ এশিয়ায় বাংলাদেশে মাংসের দাম সবচেয়ে বেশি। প্রশ্ন হলো, উৎপাদন ও সরবরাহ বাড়লেও সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে কেন মাংসের দাম? মূল কারণ হিসেবে তারা দেখাচ্ছেন যে আমরা যেহেতু অনেক বেশি পশুখাদ্য নির্ভর, যেগুলো বাইরে থেকে আসে, সেই ধরনের আপনার পশুখাদ্য দিয়ে যদি মাংসের গরু উৎপাদন করতে হয় তাহলে তার খরচ কমিয়ে আনা খুবই কষ্টসাধ্য ব্যাপার। ব্রাজিলের যে জাতগুলা, এই জাতগুলা বেসিক্যালি 5 কেজি দানাদার গ্রহণ করে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম, যে জায়গায় আমাদের দেশীয় জাতগুলা 12 থেকে 13 কেজি দানাদার খেয়ে 1 কেজি মাংস উৎপাদন করতে সক্ষম। তো এখন সরকার যদি আমাদেরকে ব্রাজিল থেকে মাংস না এনে, ব্রাজিল থেকে যদি সেই জাত এনে দেয়, আমরা কিন্তু আমাদের দেশে আমরা মাংস উৎপাদন করে আমরা 450 থেকে 500 টাকা কেজি আমাদের জনগণকে আমরা খাওয়াতে পারবো। বর্তমানে খামারিরা ফ্রিজিয়ান ও শাহিওয়াল ক্রস, রেড চিটাগাং এবং স্থানীয় বিভিন্ন জাতের গরু লালন পালন করছে। বিশ্বের দ্রুত বর্ধনশীল ব্রাহ্মা জাতের গরু নিয়ে সরকার কিছু কাজ করলেও এর উৎপাদনে ইতিবাচক সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা চাই আরো উন্নত নিউজিল্যান্ড, ইউএসএ, ব্রাহ্মা, অ্যাঙ্গাস, ব্লু, এই জাতীয় ব্রিড নিয়ে আসতে, যেগুলো আসলে আরো অনেক বড় বিগত দেবে। দেখা যাবে যে 6 মাসে একটা গরু যে পরিমাণ হয়ে যাচ্ছে, সেটা আসলে অনেকের চাহিদা পূরণ করতে পারে। সংকট জাতটা এখন অধিক উৎপাদনশীল গরুর মধ্যে এরাই হলো মেইন স্ট্রিম। এই গরুগুলা কিন্তু দুধও যেমন ভালো, আবার মাংস উৎপাদনেও কিন্তু ভালো। হুট করে যদি একটা জাত আপনি দেন দ্রুত বর্ধনশীলের নামে কিংবা অধিক উৎপাদনের নামে, তখন আমরা যেটুক অর্জন করেছি সেটুক কিন্তু আবার হারায় যাবে। বাংলাদেশে বর্তমানে 1 কেজি মাংসের উৎপাদনে খরচ পড়ে 550 থেকে 600 টাকা পর্যন্ত। খামারি ও সংশ্লিষ্টরা বলছেন, দাম কমাতে হলে গরুর খাবার তালিকায় পরিবর্তন এনে কমাতে হবে উৎপাদন খরচ। ঘাস এবং ফডার একসাথে মিশিয়ে খাওয়াবেন। ফডার মানে সেটাও ঘাস জাতীয়ই, সেটা হলো লিগুমিনাস প্ল্যান্ট। একদিকে সাশ্রয়ী হচ্ছে, আরেকদিকে উৎকৃষ্ট মাংস হচ্ছে এবং উৎকৃষ্ট দুধ হচ্ছে। সেজন্য আমরা চাচ্ছি যে এটা রাফেজ বেস্ট করা, অর্থাৎ তৃণভোজী প্রাণীকে আমরা রাফেজ বেস্ট রাখবো, সে দানাদার খাওয়াবো না। মাংসের উৎপাদন খরচ কমাতে আধুনিক কলাকৌশলের ব্যবহার এবং সঠিকভাবে খামার ও বাজার ব্যবস্থাপনাও তাগিদ দেন সংশ্লিষ্টরা। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। রাওয়ালপিন্ডিতে তৃতীয় টি-20তে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 55 রান যোগ করেন স্যাম আইয়ুব এবং বাবর আজম। 32 রান করেন আইয়ুব। আজমের ব্যাটে আসে 37 রান। এরপর শাদাব খানের 20 বলে 41 রানের ইনিংসে 4 উইকেটে 178 রান তোলে পাকিস্তান। জবাবে মার্ক চাপমানের 42 বলে অপরাজিত 87 রানের ইনিংসে 10 বল হাতে রেখে জয় নিশ্চিত করে কিউইরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।